নমস্কার বন্ধুরা, আজ আমি একটি বোয়াল মাছের তেল ঝাল রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমে দেখুন বোয়াল মাছ লাগবে, তবে একটা কথা বলি, বোয়াল মাছ করতে কিন্তু তেল ভীষণ ফাটে, তাই জন্য আপনারা সবসময় বোয়াল মাছের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন। আজ আমি একটু তেল ছড়িয়ে দিলাম, আর একটা ঢাকা ব্যবহার করবেন। বোয়াল মাছের তেলটা একটু গরম হতে হতে কি কি লাগবে আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি একটু দুটো কথা বলছি। দেখুন, আমি একটু কবিতা লিখি, তাই বোয়াল মাছের রান্নাটা করার আগে আপনাদের যাতে ভালো লাগে সেজন্য দুটো লাইন আমি বলছি। বোয়ালের তেল ঝাল বা স্বাদে হবে কামাল, পাত খালি হবে তাড়াতাড়ি রান্নার কারিগরি। আমি এবার রেসিপিটা শুরু করছি। ভালো লাগলে আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে আমি এই তেল মাখানো মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আমি ছাড়ছি কড়াইতে। যাব বোয়াল মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এক পিঠ করে নিয়েছি। বোয়াল মাছ না কখনো বেশি ভাজবেন না, কড়া করে ভাজবেন না। মাছটা ভাজা মোটামুটি হয়েই গেছে। এবারে রেসিপিটা আপনাদের দেখাবো কি করে করব। এই যে কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা বেটে নিলাম। আদা বাটা, আবার রিপিট করছি, আদা বাটা, নুন লঙ্কা তো লাগবেই, রসুন, আর এখানে আছে পেঁয়াজ বাটা। তবে আমি মিক্সিতে করেছি, কারণ আমার যে ডোমেস্টিক হেল্প আসে ও আজকে আসেনি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, আমি রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা ঢেলে দিই। করতে থাকতে হবে। আদা ঝালের অনুযায়ী আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম ভাবে দেবেন। আমার এই মশলার এতটা দিলাম, নুন দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। তো দিলাম, পরে টেস্ট করে ঢাকা দিয়ে দিলাম। এরকম এসছে দেখুন বন্ধুরা কালারটা, মশলাটা কষার পরে। এবার আমি মাছগুলোকে অ্যাড করছি, বোয়াল মাছগুলো। লাস্টে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করবো, কেননা যেহেতু ঝাল, নাহলে ঝালের ফ্লেভারটা তো যাবে। এখনই অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা, ছোট ছোট লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা অলমোস্ট হয়েই গেছে, কালারটা এসছে নাকি। আমাদের রান্নাটা হয়ে গেছে, আমি ঢেলে রেখেছি। কিরকম দেখতে লাগছে বলুন। আমার রান্নাটা ভালো লাগলে, আমি তনুজা সেন বলছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার কবিতাটা কেমন লেগেছে সেটাও জানাবেন। ধন্যবাদ।